আসবো পরের খবরে। ওড়িশাতে নির্যাতিতা কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনা, সেই ঘটনাতেই 20 বছর বয়সী এই ছাত্রীর ভুবনেশ্বর এইমস হাসপাতালেই মৃত্যু হয়েছে। তার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এবং সেই কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছিলেন। এরপরেই 20 বছর বয়সী ওই ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায়, অগ্নিদগ্ধ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল এইমস হাসপাতালে এবং সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। এইমস হাসপাতালে মৃত্যু 20 বছর বয়সী ওই ছাত্রের। ওড়িশায় নির্যাতিতা কলেজ ছাত্রের মৃত্যু, 20 বছর বয়সী এই ছাত্রের ভুবনেশ্বর এইমস হাসপাতালেই মৃত্যু হয়েছে। তার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি সেখানকার এবং এই যে ঘটনা, সেই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিলেন সকলেই এবং তার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই এবার মৃত্যু হলো এই ছাত্রের। এ নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি আপডেট পাচ্ছ? বিজেপি সরকারের একটা বড় প্রসারের লাইন হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু কার্যত এই বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় খাটলো সেই প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তার কারণ সাম্প্রতিককালে ওড়িশার বালাসোরের ফকিরমোহন কলেজের যে ঘটনা, সেই ঘটনায় সার্বিকভাবে গোটা দেশ স্তম্ভিত। তার কারণ এই ফকিরমোহন কলেজে অধ্যাপকের নির্যাতনের শিকার হয়ে গায়ে আগুন দিয়েছিলেন এক ছাত্রী বছর 20 এবং তারপর তাকে ভর্তি করা হয়েছিল ভুবনেশ্বর এইমসে এবং গতকাল রাত্রি 11:46 নাগাদ তার মৃত্যু হয়েছে। ভুবনেশ্বর এইমস এর তরফ থেকে যে স্টেটমেন্ট সামনে আসছে, তাদের মেডিকেল যে ইউনিট, ডিপার্টমেন্ট অফ বার্ন সেন্টার, তারা সেখানে স্পষ্ট জানাচ্ছেন যে despite adequate restitution and all possible supportive management including renal resuscitation therapy at Barnes ICU, she could not be revived and was declared clinically dead at 11:46 p.m. on 14/7/2025। অর্থাৎ এতটাই ভয়াবহভাবে বার্ন ইনজুরি ধরা পড়েছিল এই বছর 20 ছাত্রী শরীরে, সেই জায়গা থেকে বার্নিং ইউনিটের আইসিইউতে রাখার পরেও তাকে কোনোভাবেই সার্ভাইভ করা যায়নি এবং তার ফলত তার মৃত্যু ঘটেছে। দেখো, ইতিমধ্যেই এই ফকিরমোহন কলেজের অধ্যক্ষ এবং যে অধ্যাপক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ববর্তীকালে আমরা দেখেছিলাম ওড়িশা সরকারের উচ্চশিক্ষা দপ্তর হাই লেভেল ইনভেস্টিগেশন কমিটি গঠন করেছিল, তারাও সেই ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছিল এবং তার মধ্যেই যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত হৃদয় বিদারক, এই বছর 20 ছাত্রীর আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই দেখো, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং একই সাথে ওড়িশার রাজ্যপাল, তিনিও এক্স হ্যান্ডেলে তাদের শোক বার্তা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে সার্বিকভাবে সাহায্য, সহায়তা এবং পরিবারের পাশে থাকার কথা তিনি বলেছেন। কিন্তু এত কিছুর পরেও যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে যে একটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ, সেই অভিযোগের ঘাত প্রতিঘাত সহ্য করতে না পেরে এবং নির্যাতন সহ্য না করতে পেরে একজন ছাত্রী তিনি গায়ে আগুন দিয়ে এরকম আত্মহননের সিদ্ধান্ত নিলেন। নারী নিরাপত্তা কোথায়? কেন সেই অধ্যাপকের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ জমা হলেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কেন সেই মুহূর্তে অধ্যাপকের বিরুদ্ধে কোনো রকম তদন্ত করা হয়নি? এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। দেখো, যেটা ওড়িশা তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে সে রাজ্যের যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছেন, বিজেডি থেকে শুরু করে যারা রয়েছেন, তারা বন্ধ ডেকেছেন ওড়িশা রাজ্যে আগামী 17 তারিখ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেখো, সব মিলিয়ে যে ঘটনা, এই ঘটনা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে, যে বিজেপি, যে পদ্ম শিবির ফলাও করে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন, সেই সরকারের বা সেই দলের শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা যা সত্যিই নিন্দনীয়। এবং সর্বপ্রথম এই ঘটনার খবর কিন্তু সামনে এনেছিল আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মানে এর আগেও একাধিক ক্ষেত্রে দেখা গেছে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে জাতীয় মহিলা কমিশন এবং একাধিক কমিশনকে আসতে দেখা যায়। শাসক দলের তরফ থেকে সেই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ অরিত্র তোমায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।